আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং কিছু ম্যাসিভ নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি ম্যাসিভ নিউজ আপডেটই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো ব্রক লেসনারকে নিয়ে। অনেকেই কিন্তু ব্রক লেসনারের ব্যাপারে আপডেট চাচ্ছিলেন যে ভাই ব্রক লেসনারকে নিয়ে আপডেট দেন, ব্রক লেসনার কবে রিটার্ন করবে এ ব্যাপারে কিছু কথা বলেন। তো ফাইনালি কিন্তু ব্রক লেসনারকে নিয়ে আপডেট পাওয়া গেছে, তার রিটার্নের ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গেছে। ব্রক লেসনার দ্য ভিশন জয়েন করবে, সে সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমসে থাকবে, এটা আমরা সকলেই জানি, এটা অনেক পুরনো কথা। এই বিষয়টা নিয়ে কথা বলবো না, অলরেডি অনেকগুলো ভিডিওতে কথা বলেছি, অনেকবার করে কথা বলেছি। তো কথা হলো 2025 সালের ওয়ার গেমসে যেহেতু ব্রক লেসনার থাকছে, ব্রক লেসনারের তো রিটার্ন করতে হবে। তো ব্রক লেসনারের রিটার্নকে নিয়ে দুইটা আপডেট। প্রথম আপডেটটা হলো 17 তারিখের মানডে নাইট রতে মেডিসন স্কোয়ার গার্ডেনে ব্রক লেসনার রিটার্ন করবে, তবে এটার সম্ভাবনা কম, আর এটা নিয়ে কথাও বলতে চাচ্ছি না। এখানে মূল বিষয়টা হলো সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমসে ব্রক লেসনার থাকবে, তবে ব্রক লেসনার ওয়ার গেমসের আগে রিটার্ন করবে না। এখন অনেকেই বলতে পারেন যে এই তো আপনি বললেন যে ওয়ার গেমসে ব্রক লেসনার থাকবে, আবার বলতেছি ব্রক লেসনার রিটার্ন করবে না। আচ্ছা, কেউ কনফিউজড হবেন না, আমি বিষয়টা পরিষ্কার করে বলতেছি। আপনাদের কি র্যান্ডি অর্টনের কথা মনে আছে? 2-3 বছর আগে ওয়ার গেমসে কিন্তু র্যান্ডি অর্টন রিটার্ন করেছিল। র্যান্ডি অর্টন কিন্তু সারপ্রাইজলি রিটার্ন করেছিল ওয়ার গেমসে, তবে এখানে পার্থক্য হলো সেখানে র্যান্ডি অর্টনকে আগে থেকেই অ্যাডভার্টাইজ করা হয়েছিল, এখানে ব্রক লেসনারকে আগে থেকে অ্যাডভার্টাইজ বা ব্রক লেসনারকে আগে থেকে কনফার্ম করা হবে না। এখানে ব্রক লেসনারের রিটার্নটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ থাকবে। দেখেন, দ্য ভিশন টিম কিন্তু ওয়ার গেমসের জন্য অলরেডি রেডি হচ্ছে। আমরা গত মানডে নাইট রতেই দেখতে পেয়েছি লোগান পল কিন্তু দ্য ভিশন জয়েন করেছে। তো ব্রানসন রিড, ব্রান বেকার এবং লোগান পল তিনজনে কিন্তু অলরেডি একসাথে হয়েছে। আরো একজন সুপারস্টার কিন্তু দ্য ভিশন জয়েন করবে, সম্ভবত এটা অস্টেন থিওরি হতে পারে, আবার অন্য কোনো সুপারস্টার হতে পারে। এখন কি হবে ওই বিষয়টাই যাচ্ছি না। তো আরো একজন নতুন সুপারস্টার যদি দ্য ভিশন জয়েন করে, তাহলে কিন্তু ভিশনের 4 জন মেম্বার অলরেডি রেডি হয়ে গেছে, আর একজন হলো ব্রক লেসনার। তো 5 জন মেম্বার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দ্য ভিশন টিমের জন্য। অপরদিকে যদি আমরা রোমান রেঞ্জের টিমের ব্যাপারে কথা বলি, তাহলে রোমান রেঞ্জ কিন্তু এখন অব্দি রিটার্ন করেনি। আর রোমান রেঞ্জ কেন রিটার্ন করেনি, কবে রিটার্ন করবে, ওয়ার গেমসে রোমান রেঞ্জের কি ভূমিকা হবে, এই বিষয়টা নিয়ে আপডেট আছে, ভিডিওর সামনের দিকে কথা বলতেছি। তো বিষয়টা হলো অপর টিমে কিন্তু শুধুমাত্র সিএম পাঙ্ক এবং জেউসো আছে আপাতত, যা দেখে মনে হচ্ছে। তো বিষয়টা হলো 4 জন মেম্বারই থাকবে দ্য ভিশনে, ব্রক লেসনার রিটার্ন করবে না। ব্রক লেসনারকে আমরা সার্ভাইভাল সিরিজের আগে দেখতে পাবো না। শকিংলি বলেন, সারপ্রাইজলি বলেন, সার্ভাইভাল সিরিজের দিনেই কিন্তু ব্রক লেসনার রিটার্ন করবে। আর এর জন্যই কিন্তু ব্রক লেসনার কোম্পানিতে থাকা সত্ত্বেও, ওয়ার গেমসে কম্পিট করা সত্ত্বেও তাকে কিন্তু পোস্টারে রাখা হয়নি। আর এটার পেছনে আরো একটা কারণ হলো শুধুমাত্র যে সারপ্রাইজ রিটার্ন করা হবে বিষয়টা কিন্তু এরকম না। ব্রক লেসনারকে কিন্তু আমরা সাধারণত কোনো ট্যাগ টিমে কিংবা কোনো ফ্যাকশনের হয়ে কম্পিট করতে দেখতে পাই না। ব্রক লেসনার কিন্তু এককভাবেই লড়াই করে। তবে এবার যেহেতু ওয়ার গেমসে ব্রক লেসনার থাকবে, তো মানডে নাইট র শোগুলোতে এসে যদি ব্রক লেসনার তার টিমকে বিল্ড আপ করে বা টিমের হয়ে কাউকে বাঁচানোর জন্য ব্রক লেসনার লড়াই করে, তাহলে বিষয়টা কিন্তু একটু উইয়ার্ড হয়ে যাবে যে ব্রক লেসনার এসে সিএম পাঙ্ক এবং ব্রক লেসনারের কাছ থেকে ব্রানসন রিড এবং ব্রান বেকারকে বাঁচাচ্ছে, বা এরকম এত বড় বড় মোমেন্ট কিন্তু কোম্পানি আসলে মানডে নাইট র শোগুলোতে দিতে চাচ্ছে না। এর জন্যই কিন্তু ব্রক লেসনারকে আমরা মানডে নাইট র শোগুলোতে দেখতে পাবো না। ফাইনালি ওয়ার গেমসেই কিন্তু ব্রক লেসনার রিটার্ন করবে। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো দ্য গ্রেটেস্ট অফ অল টাইম 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। জন সিনাকে নিয়েও কিন্তু মারাত্মক আপডেট পাওয়া গেছে। আমরা সকলেই জানি যে ডিসেম্বরের 13 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা রিটায়ার করছে, সেখানে তার রিটায়ারমেন্ট ম্যাচ হবে। আর রিটায়ার করার আগে তাকে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন করা হবে, এটা কিন্তু আমরা সকলেই জানি। ডমিনিক মিস্টিরিওর সঙ্গে জন সিনার ম্যাচ হবে, এই ব্যাপারটা কিন্তু 99% কনফার্মই হয়ে গেছে। তবে এখন কিন্তু আপডেট ভিন্ন কথা বলতেছে, নতুন রিপোর্টে কিন্তু অন্য কথা বলা হচ্ছে যে ডমিনিক মিস্টিরিওর সঙ্গে আমরা জন সিনার ম্যাচ দেখতে পাবো না। যদি হয়ে যায় সেটা অন্য ব্যাপার, তবে এখন বলা হচ্ছে যে ডমিনিক মিস্টিরিওর সঙ্গে জন সিনার ম্যাচ হবে না, জন সিনাকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন করা হবে না, বরং জন সিনাকে
আরো একবার ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন করা হতে পারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কিংবা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগে। গত মানডে নাইট রাতে কিন্তু আমরা দেখেছি সিএম পাঙ্ক কিন্তু এই বিষয়টা মেনশন করেছে, জন সিনা তুমি যদি 18 টাইম চ্যাম্পিয়ন হতে চাও তাহলে তুমি আমার সঙ্গে কম্পিট করার জন্য আসতে পারো। তো সেই সময় কিন্তু বিষয়টাকে আমরা ফান হিসেবেই নিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে সিএম পাঙ্ক এটা শুধুমাত্র বলার জন্যই বলেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। তবে আপডেট বলতেছে যে 18 টাইম চ্যাম্পিয়ন করা হবে জন সিনাকে, আর এই বিষয়টা নিয়ে কিন্তু কোম্পানি অলরেডি আলোচনা করছে। অনেকগুলো লেজেন্ডও কিন্তু বলেছে যে জন সিনার যে রিটায়ারমেন্টটা এটা কিন্তু নর্মালি করলে হবে না, সেখানে কিন্তু টুইস্ট রাখতে হবে। তো টুইস্টের জন্য সেখানে কিন্তু 18 টাইম চ্যাম্পিয়ন করা হতে পারে জন সিনাকে। তবে আবারও বলা হচ্ছে যে হয়তোবা 18 টাইম চ্যাম্পিয়ন করা হবে না, তবে 18 টাইম চ্যাম্পিয়ন করার কথা কিন্তু কোম্পানি ভেবেছিল। তো যদি জন সিনাকে 18 টাইম চ্যাম্পিয়ন করা না হয় তাহলে এই রকমের কিছু একটা টুইস্ট দিতে হবে যে জন সিনার রিটায়ারমেন্টটা যেন আমাদের কাছে স্পেশাল মনে হয়। এখন বিষয়টা হলো অ্যাকচুয়ালি যদি 18 টাইম চ্যাম্পিয়ন করা হয় তাহলে তো ভালো কথা, আর যদি না করা হয় তাহলে সেরকমের কিছু একটা তো ডেলিভার করতে হবে। তো বলা হচ্ছে যে এই যে টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি জন সিনার লাস্ট অপোনেন্ট বের করার জন্য, ও তার আগে আরো একটা বিষয় বলে রাখি, জন সিনার সঙ্গে ডমিনিক মিস্টিরিওর ম্যাচ না হওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেছে। এটার জন্য গত মানডে নাইট রাতে কিন্তু আমরা দেখেছি রে মিস্টিরিও রিটার্ন করে রে মিস্টিরিওর সঙ্গে কিন্তু ডমিনিক মিস্টিরিওর ফিউডটা শুরু হয়ে গেছে। তো রে মিস্টিরিওর সঙ্গে যদি ডমিনিক মিস্টিরিওর ফিউডটা হয় তাহলে কিন্তু অলরেডি জন সিনার নামটা এখান থেকে সরে গিয়েছে, তারপরেও কোম্পানি করতে চাইলে সেটা অন্য বিষয়। তো যাই হোক, এটা ক্লিয়ার করে দিলাম যাতে এই বিষয়টা নিয়ে কোনো কনফিউশন না থাকে। এবার আসি জন সিনার যে টুর্নামেন্টটা হবে মানে তার লাস্ট অপোনেন্ট বের করার জন্য, সেখানে কিন্তু জন সিনা বা কোম্পানি এই বিষয়টা বলেছিল যে সেখানে আমরা মানডে নাইট র, স্ম্যাকডাউন, এনএক্সটি থেকে সুপারস্টার দেখতে পাবো, এর বাইরে থেকেও সুপারস্টার আসবে। তো সেই সময় আমাদের কাছে মনে হচ্ছিল যে সম্ভবত ট্রিপল এ কিংবা টিএনএ থেকে রেসলাররা আসতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউ কোম্পানির সাথে তাদের সম্পর্ক আছে। তবে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে শুধুমাত্র ট্রিপল এ বা টিএনএ নয়, বরং AEW থেকেও সুপারস্টার আসতে পারে। তো বিষয়টা আপনারা দেখেন, জন সিনাকে 18 টাইম চ্যাম্পিয়ন করা হলে এটা কত বড় একটা মোমেন্ট হতে পারতো। তো যদি 18 টাইম চ্যাম্পিয়ন করা না হয় তাহলে এরকম একটা মোমেন্টই তো দিতে হবে ডাব্লিউডাব্লিউ কোম্পানি, তাই না? তো আমরা ভাবতেছিলাম যে জন সিনার লাস্ট অপোনেন্ট কে হতে পারে, ডমিনিক মিস্টিরিও হতে পারে, শেমাস হতে পারে, গান্থার হতে পারে, এরকম টাইপের নাম কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম। তবে রিসেন্টলি কিন্তু অস্টিন থিওরির নামটাও অনেক বেশি শোনা যাচ্ছে। তবে অস্টিন থিওরি যদি জন সিনাকে রিটায়ার করায় এটা অস্টিন থিওরির জন্য ভালো হবে, তবে জন সিনার জন্য কিন্তু এটা তেমন বড় মোমেন্ট হবে না। তো বিষয়টা এরকম হতে পারে যে AEW কোম্পানি থেকে আসতে পারে এই টুর্নামেন্টে এবং সে এই টুর্নামেন্টটা জিতে সে হবে জন সিনার লাস্ট অপোনেন্ট, যদিও এখানে ক্রিস জেরিকোর নামটাও শোনা যাচ্ছে। তো ক্রিস জেরিকো অথবা এজ, এই দুইজনের মধ্যে কেউ যদি এসে জন সিনাকে তার লাস্ট অপোনেন্ট হিসেবে ফেস করে তাহলে কিন্তু এটা 18 টাইম চ্যাম্পিয়ন হওয়ার মতোই একটা বড় ফিল দিবে, এটা কিন্তু অনেক বড় একটা শকিং মোমেন্ট হবে। তো এই বিষয়টাও কিন্তু ডিসকাস করা হচ্ছে, আবার 18 টাইম চ্যাম্পিয়নও করা হতে পারে। তো এখন আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে জন সিনাকে কি 18 টাইম চ্যাম্পিয়ন করা হলে ভালো হবে, নাকি এই টাইপের বড় কোনো অপোনেন্ট যদি জন সিনার লাস্ট অপোনেন্ট হয় তাহলে সেটা ভালো হবে? অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। তো অনেকগুলো সম্ভাবনা আছে, তবে এতগুলো সম্ভাবনার মধ্যে একটা বিষয় তো কনফার্ম যে জন সিনা যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রিটায়ার করছে সেখানে কিন্তু স্পেশাল কিছু আমরা নিশ্চয়ই দেখতে পাবো। এবার আসি পরবর্তী আপডেটটা হলো র্যান্ডি অর্টনকে নিয়ে। ফাইনালি কিন্তু র্যান্ডি অর্টনকে নিয়ে গুড নিউজ পাওয়া গেছে। তো র্যান্ডি অর্টনকে নিয়ে কথা বলার আগে জানিয়ে রাখি, ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম যে আজকের ভিডিওটা ম্যাসিভ হবে, ম্যাসিভ নিউজ আপডেট থাকছে। অলরেডি কিন্তু ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওতে যে আপডেটগুলো দিয়েছি অলরেডি সবগুলো আপডেট কিন্তু ম্যাসিভ ছিল। সামনের দিকে আরো ম্যাসিভ নিউজ আপডেট থাকছে। তবে এখানে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা কিন্তু 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার খুব কাছাকাছি পর্যায়ে আছি। আপনারা কিন্তু রেগুলার ভিডিও দেখেন, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। আপনারা যদি আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তাহলে কিন্তু আজকেই আমাদের চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেতে পারে, এমনকি 4000ও সাবস্ক্রাইবার হয়ে যেতে পারে। যারা রেগুলার ভিডিও দেখেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্ট কিন্তু খুবই বেশি প্রয়োজন। আপনারা যদি সাপোর্ট না
না করেন তাহলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না। অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, এবার আসি র্যান্ডি অর্টনের ব্যাপারে। তো ফাইনালি কিন্তু র্যান্ডি অর্টনকে নিয়ে গুড নিউজ পাওয়া গেছে। বলা হচ্ছে জানুয়ারির দিকে কিন্তু ফাইনালি র্যান্ডি অর্টনকে আমরা মেজর বুকিং এ দেখতে পাবো। মানে র্যান্ডি অর্টনকে জানুয়ারি মাস থেকে কিন্তু সিরিয়াস ভাবে ব্যবহার করা হবে। আমরা কিন্তু এতদিন পর্যন্ত দেখেছি র্যান্ডি অর্টন কিন্তু শুধুমাত্র কডি রুডসের টাইটেলটাই দেখে যাচ্ছিল, কিন্তু এতদিন পর্যন্ত র্যান্ডি অর্টন কিন্তু কডির উপরে অ্যাটাক করেনি। টাইটেলের জন্য কিন্তু আমরা র্যান্ডি এবং কডির মধ্যে কোনো ফিউড দেখতে পাইনি। তবে জানুয়ারির পরে কিন্তু ফাইনালি আমরা কডি এবং র্যান্ডি অর্টনের মধ্যে চ্যাম্পিয়নশিপ ফিউড দেখতে পাবো। সম্ভবত রয়্যাল রাম্বল কিংবা এলিমিনেশন চেম্বারে ফেস র্যান্ডি অর্টন এবং ফেস কডি রুডসের মধ্যে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। সেখানে হয়তোবা র্যান্ডি অর্টন চ্যাম্পিয়ন হবে না, তবে রেসেলম্যানিয়া 42 আগে কিন্তু ফাইনালি র্যান্ডি অর্টন হিল টার্ন করবে। সে যেহেতু ফেস থাকা অবস্থায় কডিকে হারাতে পারেনি, চ্যাম্পিয়ন হতে পারেনি, এর জন্য সে হিল টার্ন করবে এবং রেসেলম্যানিয়া 42 তে আমরা হিল র্যান্ডি অর্টন ভার্সেস কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পেতে পারি এবং র্যান্ডি অর্টন সেখানে চ্যাম্পিয়নও হতে পারে। তো এখানে মধ্যে কথা এটাই যে জানুয়ারি থেকে কিন্তু র্যান্ডি অর্টনকে ভালোভাবে বুকিং দেওয়া হবে। মেজর একটা পুশ পাবে কিন্তু জানুয়ারি থেকে র্যান্ডি অর্টন। তো এটা কিন্তু আসলেই একটা গুড নিউজ। আর এখানে আরো একটা বিষয় বলতে চাই, আমি কিন্তু এখনই বললাম যে র্যান্ডি অর্টন এবং কডি রুডসের মধ্যে রেসেলম্যানিয়া 42 তে ম্যাচ হতে পারে, তবে অ্যাকচুয়ালি কডি কিন্তু স্যামি জেনকে ফেস করতে চায় রেসেলম্যানিয়া 42 তে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি হতেও পারে, যেহেতু রয়্যাল রাম্বল সৌদি আরবিয়া থেকে হচ্ছে, তো সেখানে কিন্তু স্যামি জেনকে জিতিয়ে স্যামি জেন এবং কডি রুডসের মধ্যে কিন্তু রেসেলম্যানিয়া 42 তে ম্যাচ করা হতেও পারে। স্যামি জেন ডেফিনেটলি একবার চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে, তবে আমার কাছে মনে হয় যে এটা সঠিক সময় নয় স্যামি জেনকে চ্যাম্পিয়ন করার। আমি কিন্তু মাঝে মধ্যে বলি যে স্যামি জেইন, এলএ নাইট, শিনস্কে নাকামুরা এরা কিন্তু একবার করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে, তবে এটা কিন্তু সময় নয়। যেখানে র্যান্ডি অর্টন, ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের মতো রেসলার আগে ভাগেই আছে সিরিয়ালে, সেখানে স্যামি জেনকে চ্যাম্পিয়ন করা এটা কিন্তু এই সময় এসে সঠিক সিদ্ধান্ত হবে বলে আমার কাছে মনে হয় না। স্যামি জেন ডেফিনেটলি চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে, তবে এটা কিন্তু রাইট সময় নয়। আর আরো একটা বিষয় বলতে চাই যেটা কিন্তু আরো অনেক বেশি বিরক্তিকর, আমরা কই ভাবতেছিলাম যে কডি রুডসের সঙ্গে, সিএম পাঙ্কের সঙ্গে বা বড় বড় অপোনেন্টের সঙ্গে আমরা রোমান রেঞ্জের রেসেলম্যানিয়া 42 তে ম্যাচ দেখতে পাবো, তবে কোম্পানি কিন্তু ওই জেউসা এবং রোমান রেঞ্জের মধ্যে রেসেলম্যানিয়া 42 তে ম্যাচ করার কথা ভাবতেছে, যেটা কিন্তু আসলেই বিরক্তিকর। এই বিষয়টা নিয়ে আমি বাড়তি কথা বলবো না। আপনারা জাস্ট ইমাজিন করেন যে রেসেলম্যানিয়া নাইট 1 এ মেইন ইভেন্ট করতেছে জেউসা এবং রোমান রেঞ্জ, আর নাইট 2 তে মেইন ইভেন্ট করতেছে কডি এবং স্যামি জেন। ভাবা যায় এর থেকে ফালতু আর কি হতে পারে। স্যামি জেন এবং কডি রুডসের বিষয়টাও মানা যেতে পারে, তবে জেউসা এবং রোমান রেঞ্জের মধ্যে রেসেলম্যানিয়া 42 তে ম্যাচ এটা কিন্তু একেবারেই মানা যায় না। এর থেকে ফালতু সিদ্ধান্ত, এর থেকে ফালতু ডিসিশন আমার কাছে কিন্তু আর অন্য কিছুই মনে হচ্ছে না আপাতত। আমার তো ভাই লিটারালি গালি দিতে ইচ্ছা করতেছে, তবে কিছু করার নাই, যেহেতু আমরা ভদ্র ঘরের সন্তান আর এই বিষয়টা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। আপনারা জাস্ট আপনাদের মতামত এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো OTC 1 ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে নিয়ে। রোমান রেইন্সকে নিয়ে কিন্তু একটা ম্যাসিভ গুড নিউজ আছে। গুড নিউজটা হলো রোমান রেইন্সের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে, তবে এটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট নয়। বর্তমান সময়ে কিন্তু ফ্যান্সরা অনেক বেশি ডিমান্ড করতেছে রোমান রেইন্সকে যেন আবারও চ্যাম্পিয়ন করা হয়, আর এই সকল ফ্যান্সদের মধ্যে আমিও কিন্তু একজন। যদি আপনিও রোমান রেইন্সকে চ্যাম্পিয়ন হতে দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বিষয়টা হলো বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যান্সরা ডিমান্ড করতেছে রোমান রেইন্সকে যেন আবারও চ্যাম্পিয়ন করা হয়, আর আসলেই কিন্তু রোমান রেইন্সকে এখন চ্যাম্পিয়ন করা দরকার। কারণ কডি রুডসের কিন্তু অনেকটা সময় হয়েছে সে চ্যাম্পিয়ন আছে, রেসেলম্যানিয়া 40 তে চ্যাম্পিয়ন হয়ে রেসেলম্যানিয়া 41 এ হেরেছে, সামারস্ল্যামে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। যদিও এখানে কডিকে দোষ দিয়ে কোনো লাভ নাই, ট্রিপল এইচই কডিকে চ্যাম্পিয়ন করে রেখেছে। কডি তো হারতেই চেয়েছিল রেসেল পালুজাতে, কডিকে দোষ দিয়ে লাভ নাই। তবে বিষয়টা হলো বর্তমান সময়ে কিন্তু কোম্পানির অবস্থা একেবারেই খারাপ। 2020 সালের পরে কোম্পানি যখন ডাউন হয়, কোভিড-19 আসে, সেই সময় কিন্তু রোমান রেইন্স দায়িত্ব নিয়ে কোম্পানিকে টপে নিয়ে এসেছিল। রোমান রেইন্স কিন্তু কোম্পানিকে আবারও আগের পজিশনে নিয়ে এসেছিল। আর কোম্পানির অবস্থা যেহেতু আবারও খারাপ, আর স্ম্যাকডাউনের অবস্থা তো আপনাদের সকলেরই জানা। বর্তমান সময়ে কিন্তু 3-4 হাজার লোক এসে দেখতেছে স্ম্যাকডাউন। আর ভিউজের ব্যাপারে কথা বললে 9 লাখ মতো ভিউজ হচ্ছে। তো স্ম্যাকডাউনের অবস্থা এবং WWE অবস্থা কিন্তু একেবারেই খারাপ। তো ফ্যান্সরা ডিমান্ড করতেছে রোমান রেইন্সকে যেন
আবারও চ্যাম্পিয়ন করা হয়, রোমান রেইন্সকে আবারও চ্যাম্পিয়ন করা হলে ডেফিনেটলি এটা কিন্তু কোম্পানিকে প্রফিট এনে দিবে, এটা কিন্তু কোম্পানিকে আবারও আগের পজিশনে নিয়ে যেতে পারে। তবে আমার কাছে মনে হয় যে রোমান রেইন্সকে চ্যাম্পিয়নশিপ দেওয়া হলে তার আগে রোমান রেইন্সকে হিল টার্ন করানো উচিত, কারণ রোমান রেইন্সকে এখন চ্যাম্পিয়নশিপ দিলে কি হবে? ট্রিপল এইচ তো রোমান রেইন্সের অবস্থা একেবারে খারাপ করে রেখেছে। রোমান রেইন্স কিন্তু যাত্রার সঙ্গে ম্যাচগুলো হারতেছে, যেটা কিন্তু একেবারেই মানা যায় না। তো রোমান রেইন্সকে শুধু চ্যাম্পিয়নশিপ দিলে হবে না, তাকে কিন্তু হিল টার্ন করানো উচিত। যদি সে হিল হয় তাহলে না এই চ্যাম্পিয়নশিপটা রিলেভেন্ট হবে, আগের সেই ডমিনেন্স রোমান রেইন্সকে আমরা দেখতে পাবো। তো রোমান রেইন্সকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি তার আগে রোমান রেইন্সকে হিল টার্ন করানো উচিত বলে আমার কাছে মনে হয়। আমি তো হিল রোমান রেইন্সকে আবারও চ্যাম্পিয়ন হতে দেখতে চাই, রেসেলম্যানিয়া 42-তে কিংবা রেসেলম্যানিয়া 42 আগে হলে তো আরো ভালো। কোম্পানির বর্তমান সময়ে যে অবস্থা, কোম্পানিকে যদি কেউ বাঁচাতে পারে সে সকল সুপারস্টারদের মধ্যে কিন্তু রোমান রেইন্স অন্যতম। তো এর জন্যই কিন্তু ফ্যান্সরা ডিমান্ড করতেছে রোমান রেইন্সকে যেন আবারও চ্যাম্পিয়ন করা হয়। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো সিএম পাঙ্ক, রোমান রেইন্স এবং টিম রোমান রেইন্সকে নিয়ে। তো আমি কিন্তু প্রায় বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম রোমান রেইন্সের রিটার্নের ব্যাপারে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কিন্তু রোমান রেইন্সের রিটার্ন করার হ্যাভি পসিবিলিটি ছিল। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেইন্স আসেনি। গত মানডে নাইট শোতেও কিন্তু রোমান রেইন্স এক্সপেক্টেড ছিল, হ্যাভি পসিবিলিটি ছিল রোমান রেইন্স রিটার্ন করবে, তবে সেখানেও কিন্তু আমরা রোমান রেইন্সের রিটার্ন দেখতে পাইনি। তো রোমান রেইন্সের রিটার্ন হয়নি, এটার পেছনে কারণ হলো আমি কিন্তু ভিডিও শুরুতে ব্রক লেসনারকে নিয়ে আপডেট দিয়েছিলাম যে ব্রক লেসনার কিন্তু শকিংলি সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমসে থাকতে পারে। ব্রক লেসনার কিন্তু দ্য ভিশনে জয়েন করবে। আর এবার যে ওয়ার গেমস ম্যাচ হবে দ্য ভিশন এবং টিম রোমানের মধ্যে, তো রোমান কিন্তু এবার ক্যাপ্টেন হবে না, ক্যাপ্টেন হবে কিন্তু সিএম পাঙ্ক। তো সিএম পাঙ্ক কিন্তু রোমান রেইন্সকে নিয়ে আসবে। গত বছর যেরকম রোমান রেইন্সকে এসে সিএম পাঙ্ক সাহায্য করেছিল, এবার সিএম পাঙ্ককে কিন্তু রোমান রেইন্স সাহায্য করবে। সিএম পাঙ্কই কিন্তু রোমান রেইন্সকে নিয়ে আসবে ব্রক লেসনারকে আটকানোর জন্য। ব্রক লেসনারকে যদি কেউ আটকাতে পারে বর্তমান সময়ে সেটা কিন্তু রোমান রেইন্সই, কারণ রোমান রেইন্সের সঙ্গে কিন্তু ব্রক লেসনারের অনেক বড় হিস্ট্রি আছে। বলা যায় ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ব্রক লেসনার যদি সব থেকে বড় অপোনেন্ট কেউ থাকে বা ব্রক লেসনারকে হারানোর রেকর্ড যদি সব থেকে বেশি কারো থাকে, তাহলে সেটা কিন্তু বর্তমান সময়ে রোমান রেইন্সই। তো ব্রক লেসনারকে আটকানোর জন্য সেরকম তাগড়া একজন সুপারস্টারও তো লাগবে। তো সিএম পাঙ্ক কিন্তু রোমান রেইন্সকে নিয়ে আসবে ব্রক লেসনারকে আটকানোর জন্য। এর জন্যই কিন্তু আমরা বর্তমান সময়ে রোমান রেইন্সের রিটার্ন দেখতে পাচ্ছি না, তবে খুব শীঘ্রই কিন্তু রোমান রেইন্স রিটার্ন করবে। রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক কিন্তু এক টিমে থাকবে, তবে এবার ক্যাপ্টেন হবে কিন্তু সিএম পাঙ্ক। আর এখানে একটা ব্যাড নিউজ আছে যে রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক কিন্তু এবারের ওয়ার গেমস ম্যাচটা হারতে পারে। এবারের ওয়ার গেমস ম্যাচটা কিন্তু দ্য ভিশন জিততে পারে। আর এটার পেছনে তেমন লজিক দেখানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু দ্য ভিশনে ব্রক লেসনার আছে, ব্রনসন রিড এবং ব্রান বেকার, লোগান পল বা অস্টিন থিওরি যদি যুক্ত হয়, তারা কিন্তু কোম্পানির ফিউচার। তো ফিউচার দেখে কিন্তু কোম্পানি ভালোভাবেই ব্যবহার করবে, তাদেরকে কিন্তু জেতানোর চেষ্টা করবে। তো এর জন্যই কিন্তু দ্য ভিশন জিতবে, এটা নিয়ে তেমন কথা বলার কোনো প্রয়োজন নেই। তো আশা করছি রোমান রেইন্স কেন রিটার্ন করেনি, কবে রিটার্ন করবে এবং ওয়ার গেমসে রোমান রেইন্সের কি ভূমিকা হবে, সকল বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে সুন্দর করে জানাতে পেরেছি, সুন্দর করে বোঝাতে পেরেছি। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।